আজকের আলোচ্য বিষয় হলো সেজদার প্রকার নিয়ে আলোচনা। সেজদা কত প্রকার, এই বিষয়গুলি আমাদের জানা থাকা উচিত। কারণ সেজদা সম্পর্কে যদি আমাদের জানা না থাকে, কোন সেজদা ফরজ, কোন সেজদা ওয়াজিব, কোন সেজদা হারাম, কোন সেজদা করলে শিরিক হয়ে যায়, এই সকল বিষয় একজন মুসলমান নরনারীকে জানা থাকা উচিত। এই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে ইনশাল্লাহ সেজদা কত প্রকার, কোন সেজদা ফরজ, কোন সেজদা ওয়াজিব, কোন ধরনের সেজদা করলে শিরিক হয়, হারাম হয়, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। সেজদা প্রথম প্রকার হলো ফরজ, যে সেজদা নামাজের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেই। নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে 2টি করে সেজদা করা ফরজ। নামাজরত অবস্থায় আপনার যদি স্মরণ হয় যে একটি সেজদা দেওয়া হয়নি, তখন নিয়ম হলো যখনই আপনার স্মরণ হবে নামাজের ভিতরেই আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা 3 বার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে যাবেন। নামাজের মধ্যে স্মরণ হলে নামাজের ভিতরেই একটি সেজদা দিতে হবে এবং নামাজ শেষ করার আগে সাহু সেজদা দিয়ে নামাজটিকে সংশোধন করতে হবে। আর যদি নামাজ শেষ করার পরে স্মরণ হয় যে একটি সেজদা দেওয়া হয়নি, তখন এই পুরা নামাজটাই বাতিল হয়ে যাবে, আবার নতুন করে পড়তে হবে। 2 নম্বর ওয়াজিব সেজদা। নামাজের যে 14টি ওয়াজিব আছে, এর মধ্যে কোনো একটি ওয়াজিব যদি ভুলে ছুটে যায় অথবা নামাজের মধ্যে কোনো সন্দেহের সৃষ্টি হয়, তাহলে নামাজ শেষ করার আগে ডান দিকে সালাম ফিরিয়েই সেজদা দিতে হয়। এই সেজদাকে বলা হয় সাহু সেজদা, এটা ওয়াজিব। ওয়াজিব সেজদা আরেকটি আছে, কোরআনে কারীমের ভিতরে যে 14টি তেলাওয়াতের সেজদা আছে, সেই তেলাওয়াতের সেজদা যখনই আপনি নিজে তেলাওয়াত করবেন অথবা কারো কাছ থেকে শুনবেন, তখনই একটি সেজদা দেওয়া ওয়াজিব। এই সেজদা দেওয়ার নিয়ম কি? তেলাওয়াতের সেজদার নিয়ম হলো আপনি দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পরে আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এটাই হলো তেলাওয়াতের সেজদা, এটা ওয়াজিব। আরেকটি সেজদা হলো শুকরিয়া আদায় করা সেজদা। যখনই আপনি কোনো নিয়ামতের খবর শুনবেন, সুসংবাদ শুনবেন, অথবা কোনো বিপদ ছিল কেটে গেছে, এই ধরনের কোনো সংবাদ শোনার সাথে সাথেই সেজদা দেওয়া, এই সেজদাকে বলা হয় শুকরিয়া আদায় করা সেজদা। এই সেজদার নিয়ম কি? এই ব্যাপারে ফকিহগণের মধ্যে মতানৈক্য আছে। কারো কারো মতে যখনই আপনি একটি সুসংবাদ শুনবেন, তখনই আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় একটি সেজদা দিবেন। এই সেজদাকে বলা হয় শুকরিয়ার সেজদা। আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মতে শুকরিয়ার সেজদার জন্য অজু করে 2 রাকাত নফল নামাজ পড়া, এটি হচ্ছে শুকরিয়ার আদায়ের উত্তম পন্থা। তবে অধিকাংশ ফকিহগণের মতে শুকরিয়া আদায় করার জন্য যে সেজদা দেওয়া হয়, এই সেজদার জন্য নামাজের মতো এত শর্ত নেই, তাহারাত বা পবিত্রতার শর্ত নেই, কিবলাও শর্ত নেই। আপনি যে অবস্থায় আছেন যে কোনো দিকেই আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শুকরিয়া আদায় করবেন এবং সেজদার মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ পড়বেন। কারণ এটা কোনো নামাজ নয়। যেমন জিকির আজকার, তাসবিহ তাহলিল যে কোনো সময় পড়া যায়, পবিত্রতার সাথে পড়তে হবে এমন কোনো শর্ত নয়। তদ্রূপভাবে শুকরিয়া আদায় করার জন্য আপনি সেজদা দিবেন, সেই সেজদার জন্য পবিত্রতা প্রয়োজন নেই, কিবলারও প্রয়োজন নেই। যে কোনো দিকেই আপনি আল্লাহকে একটা সেজদা দিবেন এবং সেজদার মধ্যে গিয়ে আল্লাহর প্রশংসা করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। এটাকেই বলা হয় শুকরিয়ার সেজদা। কিন্তু হানাফি মাযহাব মতে আপনার পবিত্রতার শর্ত। তবে উত্তম হলো অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করা, এটাকে বলা হয় সালাতুশ শুকুর বা শুকরিয়া আদায় করার নামাজ। আরেক প্রকার সেজদা হলো তাজিমের সেজদা।
বা সম্মান প্রদর্শনার্থে সেজদা। এই ব্যাপারে আমাদের সমাজে অনেক ভুলভ্রান্তি আমরা দেখতে পাই। অনেক মানুষকে আমরা দেখতে পাই যে অনেক মাজারের সামনে গিয়ে সেজদা করে, পীরকে সেজদা করে, উস্তাদকে সেজদা করে, মা বাপকে সেজদা করে। এই যে সেজদা করে, এটা জায়েজ কিনা এই বিষয়টি আমাদের ভালো করে জানতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে যদি আপনি সেজদা করেন এবং সেই সেজদা যদি সওয়াবের আশায় করেন, তাহলে এই ধরনের সেজদা হবে শিরিক। আর যদি সম্মান প্রদর্শনের জন্য করেন, তাহলে সেই সেজদা হবে হারাম। এক কথায়, এই যে কপাল, এই কপালটি আল্লাহ ছাড়া আর কারো সামনে নত হতে পারে না। আপনার পীর বলেন, উস্তাদ বলেন, মা বাপ বলেন, মাজার বলেন, কোথাও আপনি এই মাথা নত করতে পারবেন না। যদি সওয়াবের আশায় করেন শিরিক হবে, আর সম্মানার্থে করলে হারাম হবে, কোনোটাই করা যাবে না।